হ্যালো বন্ধুরা, আজকে 22শে জুন এবং আজকে ভোরবেলা থেকে দক্ষিণবঙ্গে ঠিক দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং বৃষ্টিপাতটি ক্রমশ উত্তর দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং আমাদের হাওড়া হুগলির বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে আগামী 2 ঘন্টার মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিল 21 তারিখে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হওয়ার কথা এবং সেই মতো ঠিক দুপুরের মধ্যে কলকাতা থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হয়েছে এবং কলকাতার রাস্তাঘাট জলমগ্ন হওয়ার ফলে বেশ কিছু অঞ্চলে ট্রাফিক সমস্যার সম্মুখীন হয়েছে ঠিক আমাদের কলকাতার বাসিন্দারা। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে মানে রেড অ্যালার্ট, কোথাও কোথাও 200 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হতে পারে, প্রায় 250 থেকে 300 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলো ঠিক আমার দার্জিলিং, কালিম্পংয়ের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 2-1 অতি ভারীও বৃষ্টিপাত হতে হয়, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এইদিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই বর্ধমানের দিকে, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া হুগলি, মুর্শিদাবাদের দিকে এবং বীরভূমে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দিকে প্রবল দুর্যোগের মুখে মানে পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতার আশপাশে, মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ব রাজ্যের ঠিক আমাদের আসামের দিকে, এদিকে আমাদের আসাম, এদিকে মেঘালয়ের দিকে, এছাড়াও অরুণাচল প্রদেশ, এদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে মানে দমকা ঝড়া বইতে পারে। এদিকে উড়িষ্যার দিকেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তা ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করে দিয়েছে এবং আগামী 5 থেকে 6 দিনের মধ্যে মধ্য ভারত পেরিয়ে তা ক্রমশ উত্তর ভারতের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছি এ মাসের লাস্টে বা ঠিক আমাদের জুলাই মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের দিকে একটি মানে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে ঠিক আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে একটা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে ঠিক 1 তারিখের দিকে। এর ফলে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 তারিখ থেকে এবং 2 তারিখ থেকে তা ক্রমশ মানে লো প্রেশার এরিয়াটা শক্তি বৃদ্ধি করতে পারে মানে ঘূর্ণাবর্তটি, এবং 3 তারিখের দিকে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের কলকাতা উপকূল বরাবর। এর ফলে প্রচণ্ড জলীয় বাষ্প ঢুকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে এবং উড়িষ্যার দিকে দমকা ঝড়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করবে 4 তারিখের দিকে এবং প্রবল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, গভীর থেকে অতি গভীর নিম্নচাপ। এর ফলে 5 তারিখে সবথেকে বেশি প্রভাব থাকবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের 2 উপকূল, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এবং আমাদের ঠিক আমাদের দীঘার দিকে এবং আমাদের ঠিক পুরীর দিকে মানে উড়িষ্যার দিকে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড মানে ভারী থেকে 2-1 প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলের দিকে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং সুন্দরবনের বেশ কিছু অঞ্চলে নোনা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে প্রচণ্ড বৃষ্টির কারণে এবং প্রচণ্ড সমুদ্র উত্তাল থাকবে এবং প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকাও ঝোড়ো হাওয়া বইতে পারে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে কলকাতা, হলদিয়া, খড়গপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উপকূলের দিকে ঠিক আমরা কাকদ্বীপ, ফেসারগঞ্জ, নামখানা, সুন্দরবনের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে বরগুনা, হাতিয়া, চট্টগ্রামের দিকে মাঝারি বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ঘন ঘন বাজপটার ঘটনা ঘটতে পারে আমার দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। অবশ্যই যখনই বজ্রগড় মেঘ সৃষ্টি হবে অবশ্যই আপনারা বাড়ির বাইরে না থাকার পরামর্শ দিচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অবশ্যই যদি বাড়ির বাইরে থাকেন অবশ্যই কোনো কংক্রিটের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, মানে প্রচণ্ড ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে 11টা থেকে ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের কলকাতার দিকে, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এদিকে হাবড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে, ভাটপাড়ার দিকে। এছাড়া পশ্চিমে কয়েকটি জেলা ঠিক আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের 2 মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের দিকে। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার ফেসারগঞ্জ, নামখানা, ডায়মন্ড হারবার দিকে, যে তমলুক, খড়গপুর, বেল্লা, চন্দ্রকোনা, সারিঙ্গা, চাকুলিয়ার দিকে 2-1 ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাঁশকুড়ার দিকে প্রচণ্ড প্রভাব পড়তে পারে মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মানে প্রচণ্ড সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গের দিকে, মানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল। এদিকে আমাদের উড়িষ্যার ভুবনেশ্বর, পারাদ্বীপ, ভদ্রক, চাঁদিপুরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ বিকাল 4টা থেকে 5টার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়াও আমাদের 2 মেদিনীপুরের পাশাপাশি আমাদের ঠিক আমার ঝাড়গ্রামের
বেলার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। আজ বিকেলের বেলার দিকে বিশেষ করে তামিলনাড়ুর দিকে, যে কেরালা, কর্ণাটকের দিকে, অন্ধ্রপ্রদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং মঙ্গলবার ঠিক 23 তারিখের দিকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে এবং কিছু অঞ্চলে বিকেল 4টে থেকে 5টার মধ্যে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল বিশেষ করে ভারত দিকে অতি ভারী বৃষ্টিপাত হবে জামালপুরের দিকে, এদিকে আমাদের দশঘরার দিকে হতে পারে, এদিকে তারকেশ্বরের দিকে ভারত দিকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের নদিয়া কৃষ্ণনগরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারত থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 24 তারিখের দিকেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তবে 24 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। আবার নতুন করে যে নিম্নচাপটি আসতে ছিল যে 1 থেকে 2 তারিখের মধ্যে জুলাই মাসে, তার ফলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে 2 তারিখ থেকে 6 তারিখের মধ্যে, মানে বেশ কিছু অঞ্চলে বন্যারও সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও 300 থেকে 400 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আংশিক মেঘলা আকাশ রয়েছে ঠিক দক্ষিণ 24 পরগনার উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে হাওড়া, হুগলির দিকে, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলছে এবং আরও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।